কাল হবে দিদিদের প্রেগনেন্সি রিভিলের শ্যুটটা, আর ওই জন্য আমি যাচ্ছি কিনতে কি কি দিদি আনতে বলেছে শ্যুটের জন্য। তো শ্যুটের জন্য কি সব লাগবে সেইগুলোই আনতে বলেছে। ব্লগটা র্যান্ডাম শুরু হওয়ার একটাই কারণ হচ্ছে আমি নিজেও জানতাম না যে আমি ব্লগটা পোস্ট করব কবে আর কিভাবে করব না করব। যাই হোক, তো ব্লগটা যখন শুরু করেই দিয়েছি, পুরোটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সো দেখতে থাকো। এগুলো একদম নিউবর্ন, তাই তো? নিউবর্ন তো? হ্যাঁ। কোন কালারটা নেব? কোন কালারটা নেব আমি ভাবতেই পারছি না, এইসব নিচ্ছে আমি। দেখি, ও প্লাস্টিকে দিচ্ছে। বল, আর ওই ক্রক্সটা কত গো? আমরা টুপি কিনছি, দুটো টুপি নিচ্ছি। দেখি পুরো সাদা তো, কোনো লেখালেখি নেই তো? হ্যাঁ ঠিক আছে, এটা একটু দাগ লাগা আছে, অন্যটা নে। হ্যালো, সো আবার সকালে তোমাদের সাথে দেখা করছি। এখন রেডি হয়ে গেছি, আমার একটু ব্যাংকে কাজ ছিল তো গিয়েছিলাম, সেখান থেকে চলে এসেছি। এখন দিদি রেডি হয়ে গেছে, ওর আউটফিটটা আমি দেখাচ্ছি একটু পরেই। মানে আজকে ভীষণ একটা স্পেশাল ডে, আজকে তোমরা জানতে পারবে, মানে আজকে নয়, 2-3 দিন পর জানতে পারবে যে আমার দিদি প্রেগনেন্ট। সো আমি তো খুব খুশি, আর আজকে সেই প্রেগনেন্সি রিভিলের ভিডিওটা হবে। সো ওই জন্য আমিও যাচ্ছি, কারণ আমার এইসব বিষয় ভীষণ ভালো লাগে। আচ্ছা, দিদি ওদিকে রেডি হয়ে গেছে। এই টুপিতে এখন মম আর ড্যাড লেখা হবে, শাগনিকের হাতের লেখা ভালো, ওই জন্য ও লিখবে। এই তুই এরা নাটক করিস না তো, নাটক করো না প্রিয়, এখানে নয় এইখানে, নাহলে দেখা যাবে কি করে। এখানে আর নেই, যা আছে তাই দিয়ে লেখ। আইব্রো ব্রাশ দিয়েছে লেখার জন্য, ভালো করে লেখ। বানান জানিস তো? বানান জানিস? হ্যাঁ, মর মম। ড্যাড বানান কি? ডয় জফলা আকার ড। ড্যাড ইংলিশে লিখবো না বাংলায়? না উর্দুতে লিখবো? উর্দু যেন হয়। ও অত দূরে দূরে, আরে ওটা বড় বড় হবে না? আমাদের এতই দুরবস্থা যে আমরা সরু কোনো তুলি পাচ্ছি না, ওই জন্য ওই লিপস্টিকের যে অ্যাপ্লিকেটর হয় ওইটা দিয়ে লিখছে। ভালো করে লেখ, যেরকম নরমাল হবে ওই রকমই হবে। ভালো ভালো 200 টাকা দাম নিয়েছে। হ্যাঁ, টুপিগুলো নষ্ট হলে না কিনে দিবি তুই? আমি তো কিনে নিয়েছি। ভালো করে লেখ। টাচ আপ দিচ্ছে, আমি এমওটা করেছি, ও সেটাতেই টাচ আপ দিচ্ছে। হ্যালো আর্টিস্ট, আমি ঠিক মনের মতো করতে পারছি না, সেই জন্য আর্টিস্ট আমার থেকে কেড়ে নিয়েছে, দিয়ে আমাকেই শেখাচ্ছে যে কিভাবে ভালোভাবে করতে হয়। আরে বাবারে, একজন কি এক্সাইটেড। আচ্ছা দিদির যে ফাইনাল লুক দেখি, টাকা আমারই হাসি পাচ্ছে। আরে তোকে এইভাবে কোনোদিন দেখিনি তো, এত টাইট ড্রেসও পরে না। এই হচ্ছে আমার দিদি, এই হচ্ছে আমার জিজু। দিদি আজকে তোকে প্রপার মনে হচ্ছে যে ইয়েস ইউ আর প্রেগনেন্ট, কারণ কোনোদিন এইভাবে পরে না, ও ঢিলে ঢালা জামা পরে, অত বোঝা যায় না। আজকে পড়লে আর শুট করতে হতো না। ফাইনালি অনেক দূরে যাওয়ার কথা ছিল, শেষ পর্যন্ত বাড়ির পাশেই চলে এসেছি। তোর এই জায়গা ছাড়া গতি নেই প্রিয়, এখানে গাছপালা হলেই হলো। আর এই হচ্ছে ড্যাড টু বি, মম টু বি। কিছুদিন আগে ব্রাইড টু বি ছিল, এখন ড্যাড টু বি। হ্যাঁ কি সিরিয়ালে শুট? ও আর কি কি এনেছি দেখি। এই যে আমাদের পুচকু, হ্যাঁ অনেক কিছু না, ওই জুতো, এই ছবিটা, প্রেগনেন্সি কিট, এগুলোই। হাসছিস কেন? দেখছিস তো কি সব বকে। না লাগছে না, মম অ্যান্ড ড্যাড। সত্যি ভালো লাগছে। সন্তুর মম। এর পেটেরটা পেটে দেখ একটু। 3, 2, 1। তুই
লেন্স পরে আছিস? হ্যাঁ এদিকে এগিয়ে আসো, বাবা। এদিকে তাকাও, এদিকে তাকাও। না, কোমরে দাও। ওর হাত নরমাল লাগলো টুপিটা এবার খুলে নেবে। টাইম কি তাড়াতাড়ি চলে যায়। দিদি এই প্রেগনেন্সি রিভিল শ্যুটটা করছে আর আমার মনে পড়ছে যে ঠিক আগের বছরই এই সময়টাই করে হ্যাঁ প্রি ওয়েডিং শ্যুট হয়েছিল। ও সত্যি সময় মানে এক বছরে কি থেকে কি হয়ে যায় কেউ জানে না, কেউ জানে না। কিন্তু এটা খুব সুন্দর একটা মিষ্টি মুহূর্ত, ওইটাও খুব মিষ্টি মুহূর্ত ছিল। এটা যেন ডাবল মিষ্টি মুহূর্ত, কারণ আরও একজন আমাদের ফ্যামিলিতে অ্যাড হতে চলেছে। এটা যে কি খুশির মুহূর্ত আমি বলে বোঝাতে পারছি না। একই তুই আবার কবে ড্যাড হবি রে? মম ওখানে ড্যাড এখানে যা। 2 1 গো। লুক নিজের দিকে হাসি রাখো। নাকে নাকে ঘষ, তোরা কি পারিস না? এইটুকু 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 তুমি দাদা হাতের উপর হাত রাখো। কিউট কিউট মোমেন্টস। নিজেদের দিকে লুক, স্মাইল। নিজেদের দিকে হয়নি তো তার। হয়ে গেছে? হ্যাঁ না হয়নি, অনেক টাইম লাগবে। আমি সবার প্রি ওয়েডিং এ যাই, আমি এই শুটে আসি, আমার আর হয় না। আমার এখন বয়স হয়নি, আমার বয়স ম্যাচিওরও হওনি। আমার বয়সে ছেলেদের বিয়ে হয় না আমার বয়সে, বাট মেয়েদের আমি যাদের সাথে বসতাম সবার বিয়ে হয়। তারা সবাই তোমার থেকে বড়। কেউ বড় না, একই সাইজ সবাই, সব বিয়ে হবে। আমি বিয়ে করতে চাই না এখন, একটু নিজের পায়ে আরো একটু দাঁড়াই তারপরে বিয়ে করবো। বিয়ে করলেই একটা বাঁধনে আসক্ত হয়ে যাওয়া। না বাঁধন টাধন আমি অত ভয় টয় পাই না, কারণ আমি না ওইটা বলছি না, যাকে বিয়ে করবো তাকে অত পাত্তা টাত্তা দিই না। যাকে বিয়ে করবে তার তো ভয়, ওটাই বলছি। আমি তো একটা বাঁধায় পুরো আসক্ত। তুই পড়তে পারিস, নট মি। বুঝলাম, এখনো বাঁধাতেই রেখেছি, সাফ করতে আর পারছে না এইরকম। তোর মনটা তাও হচ্ছে, তোরটাই হচ্ছে না। আমাকে নেবে না কিন্তু ওদের ভিডিওতে। ঠিক আছে, পরে রেডি করো। 3 2 1 গো। লুক নিজেদের দিকে, স্মাইল, হাসি রাখো বেশি করে। দাদা গানের কাছে দাও না। এই না দেখা যাবে না, দেখা যাবে না। তুই দেখ তোর ফটো। আমার কি মোটা ঢুকি লাগছে। দেখি আমরা বেরিয়ে পড়েছি, আর ছদিদিদের এখনো কিছু বাকি আছে, ওগুলো হচ্ছে। তার কারণ হচ্ছে আমার পায়ে খুব সমস্যা হচ্ছে, আমি দাঁড়াতে পারছি না বেশিক্ষণ, খুব লাগছে পায়ে। তো আমার না একটু কাটা ছেঁড়া হলে মানে শোকাতে খুব সময় নেয়, আর এটা তো একটু ডিপ হয়ে কেটে গেছে, কতদিন ধরে ভোগাচ্ছে। তার থেকেও বড় কথা, রাস্তার সব কাপড় ফাকড় ছিল তো, এই জন্য ব্যাপারটা প্রবলেম হয়ে গেছে। জানি না কবে ঠিক হবে। এই যে শ্যুটটা করছি এটা আমি আবার অনেকদিন পরে করছি, কারণ চোদ্দিদির রিভিল যে ইয়েটা সেটার পরে আমাকে ব্লগটা দিতে হতো। তো রিভিলিং অলরেডি হয়ে গেছে, তোমরা সবাই অলরেডি জেনে গেছো। আর এত 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 ভালোবাসা প্রত্যেকটা ভিডিওতে, প্রত্যেকটা জায়গায়, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইভেন আমিও ছেড়েছি, আমি ইউটিউবে ছেড়েছি, ওখানেও সব জায়গায় তোমরা ভরে ভরে ভালোবাসা দিয়েছো। থ্যাংক ইউ সো মাচ। ওর জন্য চোদ্দিদির হয়ে আমি বলে দিলাম। তো সবাই তোমরা প্রে করো যেন সুস্থ থাকে ও, এবং পুচকু যেই থাকুক না কেন সে যেন সুস্থ থাকে, সুস্থভাবে সমস্ত কিছু হয়ে যায়, বাস এইটাই। আর হ্যাঁ, তোমরা অনেকেই মানে বলছিলে যে প্রেগনেন্সি ব্লগ করতেছো দিদিকে বা সমস্ত কিছু। তো এক তো আমার দিদি প্রচণ্ড বিজি থাকে এখন ওর ব্রাইডাল সিজন চলছে, এখন তো মানে
প্রচুর ব্রাইট ব্রাইট সাজাচ্ছে, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর ও খুব একটা ব্লগে ইন্টারেস্টও পায় না, মানে ব্লগ করার সময়ই পায় না, ওই মিনি ব্লগ যেটুকু করে সময়ই পায় না সেটা। আর আমি চাই না আমার চ্যানেল থেকে ওর সমস্ত কিছু যাক, ওর যবে ইচ্ছা যাবে, ও যদি করতে ইচ্ছা যায় তো করবে, না হলে করবে না। ও বলেছিল আমাকে করতে, আমি চাই না খুব একটা প্রেগনেন্সি রিলেটেড ব্লগ বা কিছু যেটা এসেই যাবে চ্যানেলে, এসেই যাবে, ওরকম কিছু করতে চায় না। আর আমি ওকে ওটায় ফুল সাপোর্ট করি। এটাই তোমাদের বলার। তোমরা অনেকেই মাস চলছে বা কি সমস্ত কিছু জিজ্ঞাসা করছিলে, কিন্তু আই এম রিয়েলি সরি, আমি এগুলো বলতে পারবো না। বাড়ি থেকে স্ট্রিক্টলি বলা আছে যে এইগুলো কাউকে নাকি বলতে নেই, কবে কি হবে না হবে এইসব নাকি বলতে নেই। তো আই এম রিয়েলি সরি, আমি এগুলো কিছু বলতে পারবো না। আশা করছি তোমরা বুঝতে পারছো। তো কারণ এটা ভীষণ একটা সেন্সিটিভ জায়গা। সকালে খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা।